জাতির এক সূর্য সন্তান সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেছেন 7 ঘন্টা আগে। তিনি লিখেছেন, সেনানিবাসে আজকে যা ঘটেছে তার পুরো বর্ণনা এখানে তুলে ধরা হলো। 1, আর্মি চিফ প্রথমেই সবাইকে ধন্যবাদ দিলেন সেনাবাহিনীর সবাইকে নিরলসভাবে এখন পর্যন্ত কাজ করবার জন্য। তিনি বিশ্বাস করেন দেশ ও জাতি আমাদের এই অবদান আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন যে এত প্রভোকেশনের পরেও যে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি সেজন্য। বললেন, কোনো রিয়্যাক্ট করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, রাগকে দমন করতে হয়। আমি ভেবে পাই না উনি এত কিছুর পরও ওনার মধ্যে কেন কোনো রাগ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা। অভিযোগ নাই। বললেন, আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। আমাদের দায়িত্ব দেশে স্ট্যাবিলিটির মাধ্যমে দেশে জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা সর্বান্তকভাবে আনা এবং সহায়তা প্রদান করা। 2, দেশ এবং সেনাবাহিনীর আইন ও নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও মেনে চলা। দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষা করা। বললেন, মনে রাখবা, এটা করতে পারাই আমাদের বিজয়। আর এই কাজ করবা সততা, পরিশ্রম, প্রত্যয় ও সহনশীলতার সাথে। 3, আর্মি চিফ বললেন, কোনো প্রকার প্রভোকেশনের রিয়্যাক্ট করবে না। আমার সৈনিকদেরও বলবে এই কথা, প্রজ্ঞা দিয়ে কাজ করবা। দেশ জাতি আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, আর সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমি জানি না এত সহনশীলতা উনি কোথা থেকে পান। ইউএনওর সেক্রেটারি জেনারেল সেনাপ্রধানের সাথে সাক্ষাতে ইউএন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের জন্য ভূয়সী প্রশংসা সহ ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে 5 আগস্ট 2024 দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী ও অন্যান্য পেশাদারী ভূমিকার জন্য প্রশংসা করেন। সেনাপ্রধান বললেন, অস্থিতিশীল কোনো পরিস্থিতির দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রই আমাদের শেষ ভরসা। আর এই গণতন্ত্রের যিনি নেতা নির্বাচিত হবেন তিনি এই দেশের জন্য নিরলসভাবে কাজ করবেন। আমাদের সবাইকে দল, মত, ধর্ম, বর্ণ ও পেশাভেদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ভেবে অবাক হই, বাইরে সবাই ওনাকে কি ভাবেন আর উনি আসলে কি। এরকম চিফ বললেন। এরপর চিফ বললেন, সেনাবাহিনীর মধ্যে একতা নিয়ে আর সবচেয়ে আবেগাপ্লুত হয়েছি এখানে এসেই। তিনি বললেন, তোমরা সবাই এক থেকো। মনে রাখবা, আমরা যদি এক থাকি তাহলে কোনো ক্ষতি আমাদের কেউ করতে পারবে না। আর আমাদের ক্ষতি যদি কেউ না করতে পারে তাহলে দেশ ও জনগণের ক্ষতিও কেউ করতে পারবে না। আমরা সবাই মিলে এই সময়কে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সময় বানাবো। তোমরা শুধু সৎ থেকো আর সুবিচার করো। দেশ ও জাতি সবার আগে। আমি বিগত বছরগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যান নিয়ে দেখেছি, এখন পরিস্থিতি অনেক ভালো আছে এবং আমাদের আরও ভালো করতে হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেকুলারিজম ইস্যু আমাদের জনগণের মাঝে মাঝে আতঙ্কিত করে, এটাকে ম্যানেজ করা আমাদের দায়িত্ব। হাই সেকুলার, বাইরের মানুষ ওনাকে কি ভাবেন আর আমরা কি দেখি, বিশ্বাস করুন এক বিন্দু বানিয়ে বলছি না। এরপর সেনাপ্রধান সবাইকে বললেন, তোমরা কোন কাজে যাওয়ার আগে জেনে বুঝে নেবে কি করতে যাচ্ছ, ঠিক না ভুল। অ্যাক্ট ডিসিসিভ, যেখানেই যাবা কাজ করবা। সেনাপ্রধান আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান বললেন, আমরা আহত ছাত্রদের সাপোর্ট করছি। তাদেরকে আমরা সারা দেশে সকল সিএমএইচে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সহ আর্থিক সহায়তা প্রদান করেছি। খুব শীঘ্রই 72 জনকে বড় অঙ্কের আর্থিক সহায়তা করব। গতকাল আমরা তাদের সাথে ইফতার করেছি ঢাকাতে। এভাবে সকল ডিভিশনেও ইফতার আয়োজন করা হবে। আমরা সবাই তাদের যত্ন নেব, তাদের কাজকে রিকগনাইজ করব। আমি ব্যক্তিগতভাবে চিফের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। ওদের জন্য এই জাতি এখনো অনেক কিছু করার বাকি। সেনাপ্রধান এরপর 10 পদাতিক ডিভিশনকে ইউএনওর সেক্রেটারি জেনারেল এর রোহিঙ্গাদের সাথে সফল বিশাল ইফতার অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। চিফ জানান, অবসরপ্রাপ্তদের আবেদনের ভিত্তিতে আমরা একটা রিভিউ বোর্ড করেছি। সেখান থেকে বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাদের জন্য প্রমোশন সহ 150 কোটির মতো কম্পেনসেশন প্রপোজ করেছি। আমি আশাবাদী যে এই কম্পেনসেশনের সরকারের গুরুত্বের সাথে বিচার করে অনুমোদন দেবেন।
সত্যি বলতে কি আমি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানের ধৈর্য দেখে অবাক হই। এত প্রপাগান্ডা ও গুজবের মাঝেও তিনি এতটা ঠান্ডা থাকেন কিভাবে? তিনি বললেন, ডিজ ইনফরমেশন, মিস ইনফরমেশন, প্রপাগান্ডা আর গুজব হতেই থাকবে। তোমরা ইউনাইটেড থেকো, মনে রাখবা, সংশয়, অনুমান, সন্দেহ রেখো না। যদি কোনো কিছু নিয়ে সংশয় হয়, কমান্ডের কাছে ক্ল্যারিফিকেশন চাইবে। হ্যাঁ, তার আমার সৈনিকেরও একই কথা জানিয়ে দিবে। আমরা নিয়মের মধ্যে থেকে কাজ করব। আমি তোমাদের বলে দেব কি করতে হবে, কিভাবে করতে হবে। তোমরা তোমাদের প্রজ্ঞা দিয়ে করবে, কাজ করবা। সময় আন্ডার কমান্ডকে ফ্লেক্সিবিলিটি দেবে। সবশেষে সেনাপ্রধান বললেন, আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আল্লাহ যে কোনো সংকটে ধৈর্য ধারণ করে কাজ করে বলেছেন। আমি চাই তোমরা তাই করবে। নিশ্চয় আল্লাহ আমাদের দেখবেন। আমি জানি অনেকেই সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করছে। আমরা সেগুলোকে প্রফেশনালি ডিল করব। তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কাউকে মারধর করবে না। আমি চাই না আমার সেনাবাহিনীর কাউকে কেউ গালমন্দ বলুক। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, বি প্রফেশনাল। সবশেষে তোমাদের সবাইকে, তোমাদের পরিবারের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এবং মনে রাখবা, রিস্টেইন, তারপরে কি লিখছে, ইচিং জাস্টিস, পাসিং ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি, ফরগিভ। এগুলোই আল্লাহ পছন্দ করেন। নিশ্চিত থেকো, আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং সাহায্য করবেন। এই সব লিখতে লিখতে ইউনিফর্মটা রেডি করে নিয়েছি। আমার কাজে যেতে হবে। দেশ ও জাতির জন্য এখনো অনেক কিছু করার বাকি। শুধু সেনাপ্রধানকে কিছু কথা বলতে চাই। স্যার, আপনার কথায় আবার পূর্ণ উদ্যমে কাজে নামছি। পরিবারের সাথে আজও ইফতার বা সেহরি কোনোটাই করা হবে না। আক্ষেপ নেই। আমরা বিশ্বাস করি এই সেনাবাহিনী ও সকল সেনা সদস্যদের সম্মান যাতে সমুন্নত থাকে, আপনি তার জন্য কাজ করে যাবেন নিরলসভাবে। আমরা চাই আপনি সেনাবাহিনীকে সেভাবেই লিড করবেন যাতে এই দেশ ও জাতি আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ রাখে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা। সুতরাং আওয়ামী লীগ আপাতত আপার সাথে বসে ডায়েল খাক দিয়ে, বুঝছো? সাংবাদিক ইলিয়াস হোসেনকে এবং নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তাকে সেনাপ্রধানের এত সুন্দর একটা সেমিনার উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেনাপ্রধানকে এবং আমাদের দেশবাসীকে, জাতিকে হেদায়েত দান করেন। উত্তম খায়ের, কল্যাণ, বরকত দিয়ে সবাইকে খুশি করে দেন। আমিন।